নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এসেছি দার্জিলিং বেড়াতে। দার্জিলিংয়ের প্রথম দিন আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছি তা আমরা প্রথম ব্লগেই আমি দেখিয়ে দিয়েছি। আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ভাবলাম আজকে আর বেরোতে পারবো না। তারপর কিছুক্ষণ পর দেখছি বেশ সুন্দর বৃষ্টিটা থেমে গিয়েছে। তাই আমরা তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে পড়লাম মহাকাল মন্দির দেখতে। আমরা ম্যালের কাছেই একটা রুমে ছিলাম, হোটেলে ভাড়া নিয়েছিলাম। তার কিছু দূর গিয়েই ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলে গেলেই এই মহাকাল মন্দিরটা পড়ে। এই দেখুন, এটা হচ্ছে সেই মহাকাল মন্দির। এই রাস্তা ধরেই ওপর দিকে উঠতে হবে। প্রথমেই পড়ছে একটা ঘন্টা, সেই ঘন্টাটাকে বাজিয়ে প্রণাম করে ভেতরে ঢুকছি। ডান দিকে দেখছি কতগুলো মেয়ে বিভিন্ন রকমের হাতের ব্রেসলেট, কানের, তারপরে শিব ঠাকুরের মূর্তি, এইসব ছোটোখাটো জিনিস বিক্রি করছে। হাতের ব্রেসলেটগুলো ভাবলাম যে কিনবো, কিন্তু কিনতে গিয়ে দেখলাম যে অনেকটা দাম বলছে। যেমন ধরুন 120 টাকা, 30 টাকা, যেটা আমাদের কলকাতাতে পাওয়া যায় 20 থেকে 30 টাকার মধ্যে। তো আমি আর সেগুলো কিনলাম না, দেখে নিলাম কি কি বিক্রি হচ্ছে। তারপর আমরা আবার হাঁটা দিলাম মহাকাল মন্দিরের দিকে। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের উঠতে হবে। আর পাশে দেখছি একটা মহিলা বাচ্চাকে নিয়ে বসে আছেন। কেন বসে আছেন সেটা আমি জানতে পারলাম না। আর এই দেখুন, যেহেতু বর্ষাকাল এটা, তো প্রচণ্ড চারিদিকে প্রচুর গাছপালা হয়ে গিয়েছে। তাই দেখুন মনে হয় সাফাই কর্মীরা সব পরিষ্কার করছে। আর এটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার এটা রাস্তা। আর চারিদিকে বিভিন্ন রকমের পতাকা টাঙানো আছে। চারিদিকে যেসব পতাকাগুলো দেখতে পাচ্ছেন, সেই পতাকাগুলোর গায়ে আবার দেখেছি অনেক রকমের মন্ত্র লেখা আছে। বলে নাকি এটা ওদের জন্য খুবই শুভ। এই একটা মন্দির যেখানে হিন্দু আর বৌদ্ধ দুজনেরাই একসাথে বসে একই জায়গায় পুজো করেন। খুব ভালো লাগলো জায়গাটা। শুনেছি নাকি ওখানে একজন ছিলেন, ওদের কাছে শুনতে পেলাম এখানে বহু যুগ আগে এখানে 3টে শিব ঠাকুর নিজে থেকেই নাকি উঠেছিল। তবে থেকেই নাকি এখানে পুজো করা হয়। আর এই যে দেখছেন কতগুলো প্রদীপ ধরানো হয়েছে। এই যে একটা ছেলে দেখছিলাম, এই প্রত্যেকটা প্রদীপটাকে সুন্দর করে সাজাচ্ছে। আর যারা জ্বালবো বলছে তাদেরকে এগিয়ে দিচ্ছে। আমরা 4 জন ছিলাম, 4 জন এক একটা করে প্রদীপ নিলাম আর জ্বালিয়ে দিলাম। আর এই যে দেখছেন ঢুকে আমি এটা ভাবছিলাম কোনো হয়তো মন্দির, কিন্তু না, এখানে পুজোর সকল রকমের জিনিস পাওয়া যাচ্ছে। ধূপকাঠি, প্রদীপ, আর ভিতর দিকে চা খাওয়াচ্ছে, মোমো তৈরি করছে। এই দেখুন সামনের দোকানটা দেখছেন, এখানে পুজো জিনিস পাওয়া যাচ্ছে। আর একটু ভিতর দিকে তাকাবেন, ওখানে চা বিক্রি হচ্ছে আর মোমো বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে আর একটা মন্দির। খুব সুন্দর জায়গাটা দেখুন। যদি কখনো দার্জিলিং আসবেন, এই মহাকাল মন্দিরটা অবশ্যই আসবেন এইখানে। আর এই যে দেখছেন জায়গাটা, এখানে হিন্দুরা যজ্ঞ করে। চারিদিকটায় ঘুরে বেড়াচ্ছি, অনেক রকমের আবার শিব ঠাকুর আছে, শুধু 3টে না। এই যে পুরো মন্দিরটা যদি ঘোরা হয়, আমি গুনিনি শিব ঠাকুর কটা ছিল, অনেকগুলো শিব ঠাকুর ছিল। আর আশেপাশে গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো আপনাদের। আর যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে চারিদিকে কুয়াশাতে ভর্তি, পরিষ্কার কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। এই যে দেখছেন এই শিব, শাড়ি দিয়ে অনেকগুলো শিব ঠাকুর পরপর বেশ সুন্দরভাবে সাজানো ছিল। এই দেখুন এখানে একটা শিব ঠাকুর, এরকম অনেকগুলো শিব ঠাকুর পরপর পরপর সুন্দরভাবে সাজানো আছে। এই যে দেখছেন এগুলো সব মানুষ হাত দিয়ে ঘোরাচ্ছে। বলে নাকি এটা ঘোরালে পরে মানুষের পাপ খণ্ডন হয়।
দেখছেন এখানে বিভিন্ন রকমের প্রদীপ, একজন আছে, একটা ছোট বাচ্চাও আছে, একজন বড় আছে, ওনারা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর যে যাচ্ছে যে জ্বালাবার জন্য তাদেরকে এই যে একটা করে এগিয়ে দিচ্ছে। আর ওখানে প্রচুর বাঁদর ছিল, কিছু খাবার নিয়ে যেতে পারবেন না, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এখন সব ভর্তি ধোঁয়াশা, পরিষ্কার বোঝা যাচ্ছে না। বলে নাকি এইখান থেকে দাঁড়ালে নিচে পর্যন্ত যে দৃশ্যটা দেখতে পেতাম, যদি আমি আগে আসতাম তাহলে এত সুন্দর দেখতে লাগতো। কিন্তু যা কপালটাই খারাপ, হয়তো নিচে পর্যন্ত আমরা দেখতে পেলাম না, কারণ সবই ছিল মেঘে ঢাকা। আমি বলছি কুয়াশা, কেউ বলছে আবার মেঘ। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, জ্ঞান অবস্থাতে অত পাপ করি না, অজ্ঞানে যদি কোনো পাপ করে থাকি, ভগবান যেন আমার এই পাপগুলো খণ্ডন করে। আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত কতগুলো অজান্তে বা জানতে অনেক সময় পাপ করে ফেলি। এই মন্দিরের দেওয়ালে তিব্বতিয়ানদের বিভিন্ন ধরনের ছবি আমি দেখতে পেলাম, কিন্তু আমি তা ক্যামেরা বন্দি করতে পারিনি। এই মন্দিরের ভিতরে একদিকে যজ্ঞ করবার জন্য বড় একটা জায়গা আছে, আর তার অপর দিকে আছে বৌদ্ধ স্তূপ। এখানে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্ম একসাথে পুজো করা হয়। এখানে যে 3টি শিবের পুজো হয়, সেই শিবগুলো বহু বছর আগে নিজে থেকেই প্রকট হয়েছিল। এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের যে সহাবস্থান, তা ভারতবর্ষে আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মহাকাল মন্দিরের নিচের দিকে গেলেই মহাকাল গুহা আছে। আমরা সেই জায়গায় যাইনি, কিন্তু কুয়াশা ভর্তি ছিল তো চারিদিকে, তাই যেতে পারিনি। কিন্তু যদি আপনারা কোনোদিন দার্জিলিংয়ে আসেন, এই মহাকাল মন্দিরের গুহাটাও যাবেন। বোঝে নাকি এখানেও খুব সুন্দর, ছোট্ট একটা গুহার মধ্যে ঠাকুরের পুজো করা হচ্ছে। আর এই গাছটা দেখুন কেমন, ওপর থেকে নিচে পর্যন্ত পুরোটাই ভিতরটা খালি। অদ্রিজের জায়গাটা খুব পছন্দ হয়েছে। এই যে দেখছেন ফাঁকা জায়গাটা, ওর মধ্যে ঢুকেও ফটো তুলবে। তাই ওর বাবাকে বলে দিচ্ছে যে আমাকে এখানে একটা ফটো তুলে দাও। জায়গাটা বেশ সুন্দর, পছন্দ হয়েছে অদ্রিজার। অদ্রিজা বলেছে পরের বার নাকি এখানে আর একবার এসে ঘুরে যাবে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, চারিদিকটা ঘুরে দেখা হয়ে গিয়েছে, এবার নিচে যেতে হবে। ব্লগটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।